প্রয়োজনে আমি থানার নেতারা এবং আমরা যারা আছি সবাই মিলে এদেরকে আমরা একত্রিত হয়েছি, থানার লোকজন যারা আছেন। তো মূলত একত্রিত হওয়ার কারণ একটাই, আমরা কিছু দুঃখের কথা তাদের সামনে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমরা এই মানার ইউনিয়নে সর্বোচ্চ 3 থেকে 4 জন মাদক ব্যবসায়ী আছে, সেটাও আন্তর্জাতিক মানের মাদক ব্যবসায়ী আছে। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমরা মূলত আপনাদেরকে এখানে একত্রিত করেছি কয়েকটা প্রশ্ন করার জন্য এবং কথাগুলো বলার জন্য। এই কথাগুলো হচ্ছে, এই 13 থেকে 14,000 ভোটের মধ্যে মানে মাত্র 4 থেকে 5 জন লোক মানে আমাদেরকে কারোর কোনো মানুষই মনে করতেছে না। আমরা বারবার অনুরোধ করার পরেও তারা এগুলা থেকে ফিরে আসতেছে না এবং ওপেন মাদক বিক্রি করতেছে এবং আমাদের হুমকি দামকি দিয়ে যাইতেছে যে কে কি করবা দেখে নেব, ওটা তারাই আমাদের হুমকি দামকি দিচ্ছে। আর মাদক এবং জুয়া এই দেশে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরা কি সহযোগিতা করতে পারি সেটা প্রশাসন আমাদেরকে জানাবে এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। 0 টলারেন্স থাকতে হবে। মাদক এখানে থাকতে পারবো না। 1 পিস মাদক সহ যদি কোনো জনগণ ধরতে পারে, সাথে সাথে তাকে গ্রেফতার করতে হবে। আমাদেরকে আজকে এটা কথা দিয়ে যেতে হবে, সাথে সাথে গ্রেফতার করতে হবে এবং এই মাদক কার কাছ থেকে কিনছে আগামী 3 দিনের মধ্যে তাকেও গ্রেফতার করতে হবে। তাকেও গ্রেফতার করতে হবে। যদি না করতে পারেন সেটাও আজ বলে যাবেন যে আমরা পারবো না। জনগণ সহজে আইন হাতে তুলে নেয় না, বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। তখন বলবেন আপনারা যে তোমরা আইন কেন হাতে তুলে নিছো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে আপনাদেরকে অনুরোধ জানানোর জন্য আজকে ডাকাইছি। আর যদি বিএনপি বা অন্য কোন দলের নেতা কর্মী এটার সাথে জড়িত থাকে, সেই ক্ষেত্রে আমার থানার নেতারা কি করবে সেটা তাদের কাছে আমার প্রশ্ন। আপনারা কি ব্যবস্থা নেবেন ওই নেতা কর্মীর বিরুদ্ধে? এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওই নেতারে রাজনৈতিক ক্যারিয়ার ও সমস্ত ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে তার নামে মামলা দিব। এই ইউনিয়ন ধ্বংস করার জন্য দায়ী তারা থাকবেন। আর এই সমাজের কিছু দুষ্কৃতিকারী আছে যাদের কারণে এই সমাজটা নষ্ট করতেছে। আপনারা সবাই জানেন যে কারা এই দুষ্কৃতিকারী এবং থানায় ওদের লিস্ট আছে, মামলা আছে, কেউ গ্রেফতার করে না, ধরে না। এরা ওপেনলি মাদক বিক্রি করতেছে। আর এরকম মাদক বিক্রি আমরা চাচ্ছি না। আমরা থানার কাছে ও থানায় যারা আছেন দায়িত্বরত তাদের কাছে অনুরোধ জানাবো, ভবিষ্যতে আর 1 পিস মাদক সহ যদি আমরা কাউরে ধরতে পারি, আপনারা সাথে সাথে তাকে গ্রেফতার করবেন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করবেন এবং কোর্টে পাঠাবেন এবং ও মাদক কার কাছ থেকে কিনছে 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। ঠিক, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আর যদি কোনো নেতা কর্মী জড়িত থাকে এটার সাথে যে উনি পাওয়ার দিয়ে এটা করাইছে, ও নেতা পাওয়ার দিয়ে, আমরা যদি প্রমাণ পাই, আমরা প্রথমত থানার যারা দায়িত্বরত এখানে আসছেন নেতৃবৃন্দ তাদেরকে জানাবো। তারা যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বাধ্য হব ওই নেতার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা বিষয় আমি জানাই দিচ্ছি, যদি কেউ মাদক সহ কাউকে ধরতে পারেন, থানায় দিতে পারেন, তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। নগদ 5,000 টাকা আমাদের কাছ থেকে বুঝে নেবেন। 1 পিস মাদক সহ যদি কেউ ধরাই দিতে পারেন। এবং প্রশাসনের কাছে আবার অনুরোধ জানাই, মাদক কার কাছ থেকে কিনছে ওটারে ধরবেন আগে। যে যার কাছে মাদক পাইছেন ওটা তো ধরবেনি, যা কিনলি কার কাছ থেকে ওটারে ধরতে হবে আগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।